এই গালায় করে গেলাম করে আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট 12 স্টুডেন্ট। তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে, এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি। আমাদের উদ্দেশ্য ছিল আমরা মডার্নে গিয়ে অবস্থান করব, কিন্তু আমাদের যে এখানে ছাত্র সংগঠন আছে তারা আমাদের আগেতেই জানিয়ে দিয়েছিল যে অবস্থান, ছাত্রলীগ ছিল এখানে। তো ওরা আমাদের জানিয়ে দিছে যে এখানে হচ্ছে আপনাদের অবস্থান কর্মসূচি করা যাবে না, আপনারা হচ্ছে পদযাত্রার এই ব্যাপারে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয়। কারণ এখানে যে সমস্যাটি হয়েছিল সেই সমস্যাটি আমরা সাধারণ শিক্ষার্থী দায়ী না। এখানে তৃতীয় পক্ষ ঢোকার কারণে, তারা বাধা দেওয়ার কারণে এই পরিস্থিতি হয়েছিল। সুতরাং আমরা আশঙ্কা প্রকাশ করতেছি। সুতরাং আমাদের আশঙ্কায় সারা বাংলাদেশে আসসালামু আলাইকুম। 2 দিন থেকে আকাশে বাতাসে সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগের যারা আছেন তারা প্রচার প্রসার করতেছেন শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যেই ফিরে আসবেন। এটা সূত্র হচ্ছে রয়টার্সে উনি একটা ইন্টারভিউ দিয়েছেন, সেই ইন্টারভিউতে উনি বলেছেন ডিসেম্বরের মধ্যেই উনি আসবেন, এবং সেখানে তারা খুবই উত্তেজিত, এবং পার্টিকুলারলি সবচেয়ে বড় বেশি উত্তেজিত দেখা যাচ্ছে আপনার এই যে ভারতীয় মিডিয়াদেরকে, তাদের খুবই উত্তেজনা। এবং তো প্রশ্ন হলো যে রয়টার্স 2 দিন পরে পরে শেখ হাসিনার খবরগুলো কেন দেয়? দ্যাটস নট নর্মাল। ইট ইজ লাইক কমপ্লিটলি ইউ ক্যান সে পেইড ফর, মানে এই জন্যই এটা পেইড সার্ভিস। আপনি নির্দ্বিধায় নিতে পারেন, এটা আমার অ্যাসেসমেন্ট, অ্যান্ড ইটস নট গোয়িং টু গো রং, আই ক্যান টেল ইউ দ্যাট। তো শেখ হাসিনা ফিরে আসবেন, শুধু সংক্ষিপ্ত আকারে বলি, একটু পরে বিশ্বকাপ খেলা আপনারা সবাই দেখবেন, আমরা দেখি। শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা এই মুহূর্তে 2টা গ্রুপের উপর নির্ভর করে, এবং আমি বলেছি আগেও 2টো কারণে। তার এই প্রথমত যে এটা আমি পজিটিভ ধরে নিই যে সে আসতে চান, উনি শি ইজ কামিং টু বাংলাদেশ রাইট ইন ডিসেম্বর। যদি সরকার থেকে, বর্তমান সরকার যারা আছেন, সরকার থেকে কোনো গ্রিন সিগন্যাল, পজিটিভ সিগন্যাল না দেওয়া হয়ে থাকে, শেখ হাসিনার এই যে কথাটা টোটালি বগাস এবং সাবোটাজ, এক ধরনের মানে নেতাকর্মীদেরকে উজ্জীবিত রাখার জন্য এই যে আপনার কিছু লেখাপড়াহীন মানে মানুষ যারা আওয়ামী লীগ করেন, যারা তারা আওয়ামী লীগের ধর্ম মনে করেন, এরা আপনার মানে এদেরকে একটু উজ্জীবিত রাখা। সেকেন্ড থিং হলো ভারতের একটা প্রাণের অংশ যে তাকে আনতেই হবে বাংলাদেশে। এটা আমি আগেও বলেছি যে দ্যাট ডেসপারেট, বিকজ বাংলাদেশ এই মুহূর্তে অরক্ষিত ভারতের জন্য।
কারণ তাদের এই জন্য 1971 পরে দিস ওয়ে দ্যাট ওয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি সরকারের আমল ছাড়া সবসময় মানে ভারতের আজ্ঞাবহ বা পেটিকুটির ভিতরে থাকা সরকার বাংলাদেশে ছিল খুদ এরশাদ সহ একমাত্র বিএনপি সরকার পরে। সো আপনার এখন তারা চেষ্টা করবেন, আমি আবারও বলছি, বর্তমান সরকার যদি না চান শেখ হাসিনা আসার সম্ভাবনা মাইনাস ওর নেগেটিভ 1,000,000%। না, প্রশ্ন হলো এই সরকার চাইলে কি শেখ হাসিনা চলে আসবে? না, বাট ইট উইল ক্রিয়েট এ পাথ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এগুলো একটা। সেকেন্ড থিং হলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারা যদি ডাইরেক্টলি এটা ইনভলভ হন তখন তারা একটা পাথ ক্রিয়েট করবেন। আমি সরি টু সে এটা বলেই ফেলি, মানে ডাইরেক্টলি একটা পাথ ক্রিয়েট হতে পারে দিস ওয়ে দ্যাট ওয়ে, যে না শেখ হাসিনার দরকার আছে বিভিন্ন স্ট্র্যাটেজিক কারণে। বাট আমেরিকান গভর্নমেন্ট কোনোদিনই শেখ হাসিনাকে সাপোর্ট করে আপনার বাংলাদেশে নিয়ে আসবে না, তাদের এটা প্রয়োজন নাই। একটা গোষ্ঠী আছে যারা মার্কিন সরকারের কে তারা ইউজ করতে পারেন লবি হিসাবে, বা তাদের সীমাহীন ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সেনেটে বা গভর্নমেন্টে, তারা যদি মনে করেন তাদের বন্ধুত্বের খাতিরে ভারতের সাথে শেখ হাসিনাকে আমাদেরকে আনতে হবে বিকজ এই চুক্তি বা এই কারণে, তাহলে একটা পাত এবং একটা ডিস্টেবিলাইজেশন ওই ক্ষেত্রে সৃষ্টি হবে। এর বাহিরে শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা বাংলাদেশে অলমোস্ট ইম্পসিবল, আমি আপনাদেরকে বলে দিলাম। এবং ইউএস গভর্নমেন্টের আশীর্বাদ পুষ্ট যাদের কথা বলছি আমি, যাদের সাথে ভালো সম্পর্ক আছে আমাদের সাথে, আমি বাংলাদেশের বিশেষ করে মিজানুর রহমান আজহারি, জামায়াত ইসলামের কিছু নেতৃবৃন্দ, ডক্টর সারওয়ার সহ যারা মার্চ ফর প্যালেস্টাইন করেছিলেন, আমি তাদেরকে অনুরোধ করেছিলাম আপনারা 5টা বছর মুখটা বন্ধ করে বাংলাদেশে বসে থাকেন, শুধু ভারতীয় ষড়যন্ত্র মোকাবেলা করেন না। তাদেরকে টেকানো যায়নি। স্টুপিড, খণ্ডজ্ঞানহীন, বিবেকহীন, চরম মূর্খতার পরিচয় দিয়ে দেশটাকে তারা এক ধরনের বিপদে ফেলছেন। এবং এরা রাজনীতিতে বুঝে না, এবং ওই লেভেলের রাজনীতি পলিসি বোঝার যে ক্ষমতা আল্লাহ দেয় না এদেরকে, সুস্পষ্টভাবে প্রমাণিত। সর্বনাশ করেছেন আপনারা। আমি বারবার হুঁশিয়ার করে দিয়েছিলাম আপনারা, কারণ এই যে আমেরিকান পলিটিক্স সম্বন্ধে বা আমেরিকান গভর্নমেন্টে কারা আছে, তারা কি চায়, এই যে না জানা, এই যে জ্ঞানহীনতা এই বিষয়ে, এটাই আমাদের সবচেয়ে বড় বিপদে ফেলে দিছে। চরম মূর্খতার পরিচয় দিয়ে এনসিপি, জামাতের কিছু ব্যক্তি নেতৃবৃন্দ আর আপনার ইনকলাব মঞ্চের মতো স্টুপিড সংগঠনগুলাই বাংলাদেশ শেখ হাসিনার আসার পথ সৃষ্টি যদি 1% হয়ে থাকে তারা সেটা করেছে, আর যদি ভবিষ্যতে করে থাকে এরাই করবে। বিএনপির কারণে কোন সময় শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে না, বিএনপি চাইলেও আসতে পারবে না। এরাই পথ করে, কারণ কি তখন অন্য লেভেলের বিগ প্লেয়ার্স বা বিগ ফিশ যারা আছে তারা এখানে ইন্টারভিউ করার ক্ষমতা রাখে, এবং তারা যদি চায় হয়তো আগামীকালকে হবে না বা ডে আফটার টুমরো হবে না, বাট ইভেন্চুয়ালি দে ক্যান ক্রিয়েট এন্ড পুট আস আন্ডার সিরিয়াস প্রেশার দিস ওয়ে দ্যাট ওয়ে। এবং যারা বলছেন এখানে বিপ্লবী সাজেন চে গুয়েভার, একটা ফেরানোর ক্ষমতা আপনাদের নাই, বিলকুল নাই, একটা পশম ফেরানোর ক্ষমতা নাই। বাট আনফর্চুনেটলি আপনারা নিজেদেরকে অনেক বিপ্লবী মনে করে থাকেন। না করছিলাম, আমি বলছিলাম, বারবার বলেছি যে 5টা বছর দয়া করে মুখটা বন্ধ করে রাখুন, আর যে জায়গাতে আপনাদের মানে সারাদিন চিল্লাইলো একটা পশম ঠিক করার মানে আপনাদের সুযোগ নাই, সেখান থেকে নীরব থাকুন। দেশের বৃহত্তর স্বার্থে নিজে বাঁচলে একদিন আওয়াজ দিবেন, সে আওয়াজ পৃথিবীর অ্যান্টার্কটিকা মহাদেশের কর্নারে গিয়ে পৌঁছবে। আপাতত এটা মানে ওই যে রাস্তাঘাটের কুকুর, যে কুকুরের গেউ গেউর সমান শোনাতে পারলাম না। চরম মূর্খতা, রাজনীতিতে যে কতটা মূর্খতার উৎসব বাংলাদেশে হচ্ছে এই মুহূর্তে, সেটা সুস্পষ্ট প্রতিমান আমরা কিছুদিন ধরে দেখেছি। এটা নিয়ে ডিটেলস আলোচনা করবো আমি আমার ইউটিউব চ্যানেলে ডেফিনেটলি, বাট ওয়াচ আউট ফর লেডিস এন্ড জেন্টলম্যান। আমি আবার বলছি, শেখ হাসিনা ইটস নট গোনা বি ইজি। যদি বিএনপি সরকার না চায়, it is not possible because she is accused of crimes against humanity. এবং এখন যে প্রচারণা দেখছেন বিভিন্ন বিদেশি মিডিয়ার মাধ্যমে, it is, I mean, they got paid for it, to be honest, straightforward, or there is an influence from somewhere else. এর বাহিরের আপাতত কোনোই কিছু নয়। আমরা যদি বুদ্ধিদীপ্ত ইন্টেলেকচুয়াল পলিটিক্স রাজনীতি করতে না পারি, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভয়ঙ্করভাবে বিপন্ন হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে বলে আমি মনে করি। বলে দিলাম, আলোচনা হবে পরবর্তী সময়ে। আসসালামু আলাইকুম।
ও যুবকরা, সমাজ তোমাদের জন্য গর্ব, সমাজ তোমাদেরকে দিয়ে গর্ব, এবং এই ভোটের জন্য তোমাকে লড়তে হবে। সেই লড়াইয়ে তোমার পাশে আমি এবং আমরা থাকবো। এই বিএনপির আমলে এই কাজ হইতেছে, এই কাজে দুর্নীতি চলতেছে স্যার। দেখেন আপনারা স্যার কেমন দুর্নীতি হইতেছে স্যার, রাস্তার মধ্যে স্যার দেখেন, কোনোখান দেয় 1 নম্বর ইট দেয়, কোনোখান দেয় 2 নম্বর ইট দেয়। হ্যাঁ, আর রাস্তা জায়গা জায়গা ভেঙে গেছে স্যার। এই রাস্তা যখন করার আগেই ভেঙে জায়গা, তাই কেমন হবে এই রাস্তা স্যার? এই চরণ্যাকান্দি রাস্তাটা যে 5 দিন ধরেন 1 সপ্তাহ আগে করে চালাই দিলে, এই যে দেখেন রাস্তার অবস্থা দেখেন, রাস্তায় 2 নম্বর ইট দিছে, এই রাস্তাও হানি ভেঙে জায়গা। তাই আর যদি 2-4 দিন থাকে তাই রাস্তা পুরাটাই ভেঙে দিয়ে বলা দিলে এই রাস্তা থাকবো না। তাই এটার কেমন দূর রাস্তা, এই রাস্তা কি থাকবো ইনশাল্লাহ? আলাই দিলে আর সামনে 2-4-10 দিন আমার মনে হয় না। তো এই কাম ঠিক মতন করে নাই, এরা ঠিক করে কাম করতে নাই, এর লেগে এই রাস্তাটা এই এমনি ভাঙছে। অনেক বছর ধরে এটা মাটির রাস্তা, আমরা যাতায়াত করি, বৃষ্টি নামলে কাদাকুদো হয়ে যায়। তাই বর্তমান সরকার আমরা এটা ঈদের একটা দরখাস্ত দিয়েছে, ঈদের রাস্তার কাজ চলতেছে। তাই আমাকে আশার লেগে ঈদ যেন ভালোভাবে ঈদ মিট দিয়া ভালোভাবে সুন্দরভাবে রাস্তাটা তৈরি হয়, এটাই আমাকে দাবি। রাস্তা খুব সুন্দর হয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে এই রাস্তাটা এই সাইডটা ভেঙে গেছে। এই রাস্তাটা ছিল ওইদিকে, কিন্তু মালিকে খাল মিলনে হলে রাস্তাটা বেশি পড়ছে আর কি। যাই কেটে যেভাবে হয়েছে এটা সুন্দর করে ঠিকাদারা করে দেবো, এটাই আমরা চাই। এই বৃষ্টির ভিতরে আপনারা জানেন চট্টগ্রামে এই পাহাড় দৈসা 17 জন লোকের মতো মারা গেছে। এটা খালে বিদ্যুৎ বান্ধ হয়েছে, এই জন্য ভেঙে গেছে। কালকেই ভাঙছে, আজকে আমরা ঠিক করে দিতেছি। এটা তো চলমান কাজ, এটা ভাঙছে, এটা আমরা ঠিক করে দিয়েছি, এটা আমরা হ্যান্ড ওভার করিনি কাজটা। আপনারা দেখেন এখানে নিম্নমানিট আছে কিনা, আপনারা দেখেন। আমরা 100% মানে সঠিক করার চেষ্টা করতেছি। তারপর দেখেন ভেঙে গেছে, আবার আমরা ঠিক করে দিতেছি। দিন দুপুরে রাস্তার মিডিলে কিভাবে একটি লোক একটি মেয়ের পেটে ছুরি মেরে তাকে হত্যা করে দিল। বাট এই ঘটনা যেন আপনার ক্ষেত্রে পুনরাবৃত্তি না হয়, সেটাই আমি চাইছি। আপনার কোনো পার্সোনাল শত্রু হতে পারে কিংবা কোনো দুষ্কৃতি হতে পারে, যে আপনি চলছেন এবং আপনাকে নাইফ দেখিয়ে বা নাইফ মেরে আপনার কাছে সমস্ত কিছু ছিনতাই করে নেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে আপনি নিজেকে কি করে বাঁচাবেন, আজকে আমি এটাই দেখাবো। যেই ভিডিওটি আপনারা দেখলেন, সেখানে জাস্ট এভাবে ধরেছে, হঠাৎ করে মানুষটি এসেছে এবং তার পেটে ছুরির আঘাত করেছে কন্টিনিউ, এবং তাকে হত্যা করেছে। আমরা প্রতিনিয়ত দেখছি যে কোনো বাচ্চাদেরকে রেপ করা হচ্ছে, এবং শুধু রেপই নয়, গ্যাং রেপ করা হচ্ছে এবং তাদেরকে মেরে ফেলা হচ্ছে। বাট আমরা চাই না যে বাংলার মাটিতে এইরকম ঘটনা আর ঘটতে থাকুক। দেখুন এই মুহূর্তে 99.99% মানুষ প্যানিক অ্যাটাক হয়, যার ফলে সে কী করবে কিছুই বুঝতে পারে না এবং তার মাসাল কোনো কাজ করে না এবং অবশেষে সে মৃত্যুর দিকে চলে যায়। দেখুন ভিডিওটিতে দেখছেন যে মেয়েটি শুধু এভাবে আছে যে মেরো না, বাট আপনাকে যদি মারতেই আসে তাহলে আপনার আকুতি মিনতিতে সে কখনো ক্ষান্ত হবে না, আপনাকে মেরেই ছাড়বে। সো এখানে আপনাকে যুদ্ধ করতে হবে এবং প্রপার টেকনিক জানতে হবে যে কিভাবে আপনি এই পরিস্থিতি থেকে বাঁচবেন, নিজেকে বাঁচাবেন। ভিডিওটিতে দেখছেন যে এইভাবে ধরেছে এবং সাডেনলি সে তার পেটে অ্যাটাক করছে। বাট যদি আমি কিছু না করি তাহলে আমাকে পেটে সে ডাইরেক্ট অ্যাটাক করবে এবং আমি মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে আমার। বাট আমি কি করবো তাহলে, আমি কি করে একে বাঁচাবো, আমি কি করে ধরবো নাইফ? আমার যে লেফট হ্যান্ড বেঁচে আছে বা রাইট হ্যান্ড আছে, তাহলে যখনই ও হিট করবে, হিট করো এভাবে ধরলেন, সেভ তো করলেন, অ্যান্ড ইমিডিয়েট হাত কি এভাবে জাস্ট এটা শোল্ডার অ্যান্ড এভাবে, রাইট? এখানে কি হচ্ছে আমার দেখুন, শোল্ডার জয়েন্ট যদি আপনি বেশি জোরে প্রেস করেন তাহলে শোল্ডার জয়েন্ট, এলবো জয়েন্ট তো ভাঙবেই। এরপরে কিন্তু নাইফ দিয়ে চেষ্টা করলে আমাকেও মারতে পারছে না, তার মানে আমি নাইফ তার এভাবে কেড়ে নেব, আমি তাকে হিট করতে পারি, তাকে কিক করতে পারি, বা আমি নিরাপদ জায়গাতে চলে যাব এখানে। তাহলে খুবই ইজি এই টেকনিকটা আপনার মস্তিষ্কে যদি একবার ঢুকে যায়, তাহলে যে কোনো মুহূর্তে যদি আপনাকে কেউ অ্যাটাক করতে আসে নাইফ দিয়ে, আপনি নিজেকে সেভ করতে পারবেন। তো আমি চাইবো যে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সচেতনতা বাড়িয়ে দেন, এবং আপনার একটি শেয়ার হয়তো কোনো মায়ের, কোনো বাবার কিংবা কোনো বোনের বা কোনো সন্তানের জীবন বাঁচিয়ে দিতে পারে, বা এই ভিডিওটি দেখে তারা অনেক কিছু শিখতে পারে। সো অবশ্যই রিকোয়েস্ট করবো আমি যে আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনার প্রিয়জনদের মধ্যে, যেন তারা শিখতে পারে ও তাদের লাইফে এরকম দুর্ঘটনা যেন না ঘটে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড লাভ ইউ সো মাচ। نرفع الدراع ده كده وهتنزل بالكوع من بره من هنا كده، وبعدين تاخد اللفة الكاملة دي كده.